শীতকাল প্রায় শেষ আর এখন দরজায় কড়া নাড়ছে বসন্তকাল। আর কোকিলের কুহু ডাক আর গাছে গাছে সুন্দর ফুল কিন্তু জানান দিচ্ছে বসন্ত এসে গেছে। আর এই বসন্তকাল উপভোগ করতেই আমি চলে এসেছি শাল পিহালি মেহুলের দেশ পুরুলিয়া। আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর পলাশ ফুল ফুটে রয়েছে। কত পলাশ ফুল, কত পলাশ ফুল। মাথাবুরু হিল টপ থেকে কিন্তু চারিপাশের পরিবেশটা দারুণ লাগছে, সত্যি অসাধারণ। দেখো এই জায়গাটা কতটা উঁচু নিচে থেকে, এখান থেকে পড়লে কিন্তু নিচে যাবে না, ডিরেক্ট ওপরে। পুরো এমন একটা জায়গা সুইসাইড পয়েন্টের মতো, এখান থেকে ঝাঁপ দিলে অক্কা। সেরকমই একটা অফবিট পুরুলিয়ার একটা জায়গাতে এসেছি, তোমাদেরকেও দেখাচ্ছি। আশা করছি না এই জায়গাটা তোমরা আগে কখনো দেখেছো, আমিও প্রথম দেখলাম, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। এই ব্যস্ত শহরের ব্যস্ত জীবন থেকে দুদিনের ছুটি নিয়ে এবার আমি রওনা দিলাম পুরুলিয়ার উদ্দেশ্যে। হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন দিনের নতুন জার্নি স্টার্ট করছি। এখন আমি রয়েছি হাওড়া স্টেশনে, ঘড়িতে সময় ঠিক রাত 9:15। আর আজকে আমার ট্রেন আছে রাত 11:30টায় চক্রধরপুর এক্সপ্রেস। চলো হাওড়া স্টেশনের ভেতরে যাই। গলার অবস্থা কিন্তু এখনো বেশ খারাপ, তো একটু ম্যানেজ করে নিও। আর রাত্রের হাওড়া স্টেশন বেশ জমজমাট, চলো এবার ভেতরে যাব। ট্রেন কিন্তু বেশ অনেকটা লেট করে স্টেশনে ঢুকলো। এখন ঘড়িতে সময় রাত 1টা, ফাইনালি 1.5 ঘন্টা পরে ট্রেনে উঠতে পেরেছি। এবার কখন এই ট্রেনটা ছাড়বে কোনো ঠিক নেই, জানি না। অনেকটা লেট করেছে, আগের বার যখন গেছিলাম তখনও করেছিল। তো চলো ট্রেন ছাড়ুক, কাল সকালবেলা আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। কিন্তু এখন নেমে গেছি বরাবম স্টেশন। আপনারাও যদি পুরুলিয়া বেড়াতে আসেন তাহলে কিন্তু আপনাদেরকেও এই বরাবম স্টেশনে নামতে হবে। এখান থেকে আমি যাব গাড়ি করে আমাদের রিসর্টের উদ্দেশ্যে। তো চলো, আমাদের রিসর্ট থেকে কিন্তু এই গাড়িটা পাঠানো হয়েছে আমাদের রিসর্টে পৌঁছানোর জন্য। চলো গাড়িতে ওঠা যাক। চারিদিকে সুন্দর পাহাড়, সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আর পলাশ ফুল দেখতে দেখতে কখন যে 12 কিলোমিটার পার করে আমরা আমাদের রিসর্টে পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। আমার পেছনেই রয়েছে কুকুবুরু পাহাড়, আর আমি রয়েছি এই কুকুবুরু পাহাড়ের কোলে এই রিসর্ট মাথাবুরু হিল রিসর্ট। আমি আজকে যেই রুমে থাকবো, এই যে সেই রুমটা, এটা একটা কটেজ। চলো ভেতরে যাই আর দেখাই তোমাদের। ছোট মতো একটা সিঁড়ি আছে, যে রুম নাম্বার 6। ভেতরে ঢুকলাম, ঢুকে প্রথমে একটা কিং সাইজ বেড রয়েছে, তার সাথে কিন্তু এখানে এসিও রয়েছে, ফ্যানও রয়েছে, ছোট একটা টি টেবিল আছে, এখানে রয়েছে মিরর প্লাস সিঙ্ক, এদিকে রয়েছে ছোটখাটো একটা ওয়াশরুম। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, রুমটাও কিন্তু বেশ সুন্দর। আমি যেই কটেজে আছি তার প্রাইস হলো 4 বেলার থাকা খাওয়া নিয়ে পার হেড 1450 টাকা। আর এই কটেজগুলোর প্রাইস হলো থাকা খাওয়া মিলিয়ে 1250 টাকা। রুম থেকে একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়ে এখন বেরিয়ে পড়েছি রিসর্টটাকে একটু ভালো করে ঘুরে দেখতে। চলো আমিও ঘুরি আর তোমাদেরকেও ঘুরে দেখাই। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কুহুবুরু পাহাড়, আর এই হলো আমাদের রিসর্ট। এখান থেকে কটেজ শুরু, এখান থেকে কিন্তু পরপর অনেক কটা কটেজ রয়েছে, আর ওই লাস্ট কটেজটায় আমি আজকে থাকবো। আর সামনে এটা খুব সুন্দর করে গার্ডেন করে সাজানো রয়েছে। আর এই রাস্তা দিয়ে সামনে এগিয়ে গেলেই এখানে কিন্তু সুন্দর সুন্দর দুটো দোলনা রয়েছে, আর সামনে দেখতে পাচ্ছ রয়েছে পলাশ ফুলের গাছ। পলাশ ফুল কিন্তু হয়ে রয়েছে, এই টাইমটাই হলো পলাশ ফুলের টাইম। পুরো কমলা রঙের পলাশ ফুল কিন্তু হয়ে রয়েছে, বেশ সুন্দর দেখতে লাগছে। আমি আজ যেই রিসর্টটিতে রয়েছে এসে পুরুলিয়াতে, সেটির নাম হলো মাথাবুরু হিল ইকো রিসর্ট। আর এই রিসর্টের ভেতরেও কিন্তু অনেকগুলো পলাশ ফুলের গাছ রয়েছে। চলো এই রিসর্টটা তোমাদেরকে সুন্দর করে ঘুরে দেখাই। শুধুই কিন্তু পলাশ ফুল নয়,
কিংবা পলাশ গাছ নয়, এই রিসর্টে আছে আরো সুন্দর সুন্দর ফুলের গাছ। বিভিন্ন রকম ফুল গাছ দিয়ে ঘেরা কিন্তু এই সুন্দর রিসর্টটা। এছাড়াও রয়েছে আরো বিভিন্ন রকম গাছ। দুপুরবেলা লাঞ্চ করতে বসে গেছি এই মাথাপুরু হিল ইকো রিসর্টে, আর একদম প্রকৃতির মাঝে বসেছি। পুরো প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে খাবার খাবো আজকে। তো চলো দেখিয়ে দিই আজকে আমার লাঞ্চে কি কি আছে। রয়েছে ভাত, ডাল, পাঁপড় ভাজা, বেগুন ভাজা, বাঁধাকপির তরকারি, আলু পোস্ত, তার সাথে রয়েছে স্যালাড, মাছের কালিয়া, আর তার সাথে দই। তো সবটা মিলিয়ে লাঞ্চটা কিন্তু বেশ জমে গেছে, অনেক কিছু আইটেম দিয়ে লাঞ্চ। চলো খাওয়া দাওয়া করে নিই। এখন ঘড়িতে সময় বিকেল 5:30, সূর্য ডুবে গেছে, আর রিসর্টের চারিদিকটা খুব সুন্দর মনোরম একটা পরিবেশ তৈরি হয়েছে। আর আমার হাতে এসে গেছে গরম গরম চা। বাহ, বেশ সুন্দর। আর এই চাটা শেষ করেই এবার আমরা যাব একটু সাইট সিন করতে। এখন ঘড়ি কাটায় বিকেল 5:30, আমি এসে গেছি খয়রাবেড়া ড্যামে। দেখো আশেপাশে চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্যটা খুবই সুন্দর লাগছে। আমার এদিকে সূর্য অস্ত যাচ্ছে, সানসেটটা কিন্তু এই জায়গা থেকে খুব সুন্দর লাগছে, বেশ সুন্দর লাগছে, দারুণ। আর চারিদিকটা পুরো পাহাড় দিয়ে ঘেরা, রয়েছে একটা সুন্দর লেক। আর আমার পিছন দিকে রয়েছে পুরুলিয়ার সব থেকে হাইয়েস্ট পাহাড়, মানে সব থেকে উঁচু পাহাড় চ্যামটাবুরু। সামনে যে লেকটা দেখা যাচ্ছে সেটাও কিন্তু বেশ সুন্দর লাগছে। সন্ধেবেলায় এখন ঘড়িতে সময় ঠিক সন্ধ্যে 6:30, আমি কিন্তু এসে গেছি চরিতা গ্রাম ঘুরতে। তো দেখো এখানে কিন্তু প্রচুর মুখোশের দোকান রয়েছে। এখানকার হস্তশিল্পীরা তাদের নিজেদের হস্তশিল্পকে এখানে ফুটিয়ে তুলেছে, আর পুরুলিয়ার ঐতিহ্যবাহী এই মুখোশ কিন্তু এখানে বিক্রি হচ্ছে। তো চলো এখানকার মুখোশ তোমাদেরকে দেখাই। ভাই, এটা তুমি কিসের মুখোশ বানাচ্ছ? একবার দেখাবে? বাহ, খুব সুন্দর। এটার দাম কত? 450। তোমার দোকানে ওই যে বড় দুর্গা ঠাকুরের মুখোশটা আছে, ওটার দাম কত? 2000। ও আচ্ছা, লাইট অফ করলে এগুলো জ্বলবে। বাহ। এটার দাম কত? মুখোশ গ্রাম ঘুরতে এসে আমি এই দাদার দোকানে আসলাম। তো এই মুখোশটা কিন্তু জাস্ট আমার অসাধারণ লাগলো। এটা কৃষ্ণ, তাই তো দাদা? এটার দাম কত আছে? 1200 টাকা দাম। আর অসাধারণ সুন্দর কাজ, সত্যি অসাধারণ, জাস্ট নিখুঁত কাজ, বেশ ভালো। চরিতা গ্রামে এসে আমি এসে গেছি ফুচকা খেতে। এখানে 10 টাকার 5টা ফুচকা দাদা বানাচ্ছে। চলো ফুচকাটা টেস্ট করে তোমাদেরকে বলি কেমন খেতে। সন্ধেবেলা ঘড়ির কাঁটা যখন 7টা ছুঁই ছুঁই, আমরা পৌঁছে গেলাম আমাদের রিসর্টে।
পরিবেশটা কিন্তু বেশ সুন্দর লাগছে। সন্ধেটাকে আরো সুন্দর আরো জমজমাট করে নিতে চলে এসেছে আজকের ইভিনিং স্ন্যাক্স। রয়েছে মুড়ি মাখা, তার সাথে রয়েছে গরম গরম চা। 1 কাপের জায়গায় তোমরা 3-4 কাপও কিন্তু খেতেই পারো। আর মুড়ি মাখার মধ্যে রয়েছে মুড়ি, তার সাথে ভেজ পাকোড়া, চানাচুর, পেঁয়াজ কুচি, আরো অনেক কিছু। বেশ সুন্দর কিন্তু খেতে লাগছে। এরপর বাকি সন্ধেটা বসন্তের মিষ্টি হাওয়া আর পাতা ঝরার খেলাতে বেশ সুন্দর করে কাটলো। এখন ঘড়িতে সময় ঠিক রাত 10টা, আর আমি বসে গেছি ডিনার করতে। তো আজ আমার ডিনারে রয়েছে ভাত, ডাল, আলু ভাজা, চিকেন কষা, তার সাথে রয়েছে কিন্তু মিষ্টি। চলো আজকে ডিনারটা করে নিই। ডিনার করে আজকের মতো গুড নাইট। আবার তোমাদের সাথে দেখা হবে কাল সকালবেলা। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এখন ঘড়িতে সময় সকাল 8:30, আর চারিপাশের মনোরম পরিবেশে কিন্তু সকালটা বেশ সুন্দর লাগছে। তো চলো বাইরের পরিবেশটা তোমাদেরকে দেখাই। রিসর্টের আশপাশটা কিন্তু খুবই সুন্দর লাগছে, জাস্ট অসাধারণ। এই যে আমার পেছনে পলাশ ফুলের গাছ দেখতে পাচ্ছ, আর নিচে কিন্তু পুরো পলাশ ফুলের পরে মানে নিচটা পুরো অরেঞ্জ কালার হয়ে গেছে। এত সুন্দর লাগছে, জাস্ট অসাধারণ লাগছে চারিপাশটা। দেখো চারিপাশে পুরো পলাশ ফুল পরে ভর্তি হয়ে রয়েছে। এই যে পলাশ ফুল গাছ, সত্যি অসাধারণ লাগছে। কিন্তু মাথাবুরু হিল ইকো রিসর্টে কিন্তু বিভিন্ন ধরনের সবজিরও চাষ হচ্ছে ফুলের সাথে সাথে। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু প্রচুর বাঁধাকপি চাষ হয়েছে। এছাড়াও এদিকে একটা গাছ আছে, কুল গাছ, প্রচুর কুল হয়ে রয়েছে। আর এদিকে চাষ হচ্ছে আলু। এই যে আলু ওঠানো হচ্ছে এখানে, ছোট ছোট আলু, নতুন আলু যাকে বলা হয়। সত্যি এই রিসর্টের চারপাশটা কিন্তু বেশ সুন্দর লাগছে। এছাড়াও ওদিকে কিন্তু অনেক ফুলের গাছও আছে। সকালটা কিন্তু আরো সুন্দর হয়ে গেল এই সুন্দর পরিবেশে। কুল গাছের নিচে কিন্তু ভরে ভরে কুল পড়ে রয়েছে, আর গাছে তো হয়ে রয়েছে পুরো ভর্তি। আর এদিকে রয়েছে কিন্তু মোরগ ঝুটি গাছ, খুব সুন্দর গোলাপি রঙের ফুল হয়ে রয়েছে। আর এখানেও একটা সুন্দর ফুল গাছ আছে, বেশ সুন্দর লাগছে। দেখো কত পলাশ হয়েছে, তো গাছটা রঙিন হয়ে গেছে। ওইদিকেও কিন্তু একটা পলাশ ফুল গাছ রয়েছে, আর গাছের তলাটাও খুব সুন্দর লাগছে, পুরো ভর্তি হয়ে রয়েছে পলাশ ফুল। দেখো চারিদিকে কত পলাশ ফুল গাছের নিচে পলাশ ফুল পড়ে রয়েছে। আমি অলরেডি এতগুলো কিন্তু কুড়িয়ে নিয়েছি, আরও রয়েছে। দেখে লোভ সামলাতে পারছি না, এত ভালো লাগছে, তাই কুড়িয়ে নিচ্ছি। অলরেডি এতগুলো হয়ে রয়েছে, জাস্ট অসাধারণ। আরও কিন্তু রয়েছে আশেপাশে, এতগুলো হয়ে রয়েছে। দেখো দারুণ। রিসর্টে সকাল সকাল পলাশ ফুল নিয়ে অনেক খেলা করলাম। এরপর চলো যাই ব্রেকফাস্ট করতে। সকাল সকাল কিন্তু আমার সামনে চলে এসেছে আজকের ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে রয়েছে গরম গরম ফুলকো ফুলকো লুচি, সাদা আলুর তরকারি, তার সাথে রয়েছে ডিম ভাজা, আর রয়েছে কিন্তু গরম গরম চা। তো চলো আজকে সকালের ব্রেকফাস্টটা করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি এই লাল মাটির পথ ধরে মাথা পাহাড়ে। আজকে আমরা উঠবো, সেখানে কিন্তু একটা মন্দিরও রয়েছে, সেই মন্দিরেও যাব। পুরুলিয়ার অযোধ্যার বিভিন্ন জায়গায় তো ঘুরেছি, তো এবার না হয় একটু নতুন কিছু দেখি, নতুন কোথাও ঘুরি। তো তার জন্যই এই মাথাবুরু হিলে আমরা উঠবো আজকে। আর আমাদের রিসর্ট থেকে এই মাথা পাহাড়ের দূরত্ব কিন্তু খুব বেশি না, তো হেঁটেই যাচ্ছি আপাতত পাহাড়ের নিচে পর্যন্ত, তারপরে তো উপরে উঠতেই হবে। চলো দেখতে থাকো কি হয়। এগিয়ে যাচ্ছি এই জঙ্গলের পথ ধরে, লোকজন কেউ নেই আশেপাশে, একাই রয়েছি, ভয়ও লাগছে অল্প অল্প। এই
গভীর ঘন জঙ্গল। আমরা উঠছি পাহাড়ে, চারিদিকে কোনো লোকজন নেই, কেউ। এই যে পাহাড়ে ওঠার রাস্তা কিন্তু এখান থেকেই শুরু হয়েছে। রাস্তা মানে এখান থেকেই ওঠা যায়। উঠছি ওপরের দিকে, চলো। এই যে দাদা আমাদের গাইড, আমাদেরকে গাইড করে নিয়ে যাচ্ছে। উপরের দিকে যাচ্ছি, ঘাম বেরিয়ে গেল। রোদ কিন্তু ভালোই উঠেছে, ঠান্ডা কিন্তু আর নেই। চলো আস্তে আস্তে এগোনো যাক। হাঁপিয়ে গেছি বাবারে বাবা। পাহাড়ের ওপর থেকে চারিপাশের সিনটা জাস্ট দেখো, কি সুন্দর লাগছে। চারিদিকে শালবনের জঙ্গল। আর আমি এগিয়ে যাচ্ছি সামনের দিকে। দেখো নিচ থেকে বেশ অনেকটা উপরে উঠে গেছি, মন্দিরের প্রায় কাছাকাছি এসে গেছি, আরো অনেকটা উঠতে হবে। চারিদিকে পরিবেশটা দেখো কত সুন্দর লাগছে। আমি তো পুরো হাঁপিয়ে গেছি, আবার রেস্ট নিতে হবে, তারপরে আবার উপরের দিকে উঠবো। চলো আস্তে আস্তে উঠবো, আর উপরে গিয়ে অবশ্যই তোমাদেরকে উপর থেকে পুরো চারিদিকটা দেখাবো, আর যেটা মন্দির আছে সেটা তো অবশ্যই দেখাবো। চলো দেখতে থাকো। দেখো এখান থেকে চারিদিকটা কত সুন্দর লাগছে নিচটা। আর এদিকে রয়েছে মাথা পাহাড়, আর আমরা এখন রয়েছি ঠিক মিডল পয়েন্টে, আরও উপরে যেতে হবে। দেখো এই জায়গাটা কতটা উঁচু নিচে থেকে। এখান থেকে পড়লে কিন্তু নিচে যাবে না, ডিরেক্ট ওপরে। পুরো এমন একটা জায়গা সুইসাইড পয়েন্টের মতো, এখান থেকে ঝাঁপ দিলে অক্কা। সেরকমই একটা অফবিট পুরুলিয়ার একটা জায়গাতে এসেছি, তোমাদেরকেও দেখাচ্ছি। আশা করছি না এই জায়গাটা তোমরা আগে কখনো দেখেছো, আমিও প্রথম দেখলাম, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। ফাইনালি অনেকটা পথ হেঁটে মাথাবুড়ো ট্র্যাক করে এখন কিন্তু পৌঁছে গেছি পাহাড়ের ওপরে, সেই মন্দিরে। ওই যে দেখতে পাচ্ছ আমার পেছনে মন্দির, আর এখানে একটা কুয়ো রয়েছে যেটা অনেকটা গভীর। চলো তোমাদেরকে দেখাই, আর এই আশেপাশের জায়গাটাও আমি ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে। চলো দেখো, খুবই কষ্ট হয়েছে উঠতে। আমি লাইফে ফার্স্ট টাইম ট্রেকিং করলাম, এই মাথাবুড়ো ট্রেকিং পুরুলিয়াতে এসে একটা অন্যরকম কিন্তু এক্সপিরিয়েন্স হলো, এই প্রথমবার। চলো জায়গাটা দেখাই, আর একটু রেস্ট নেব, তারপরে আবার নামতে হবে। আর অবশ্যই কালী মায়ের মন্দিরটাও তোমাদেরকে দেখাবো। চলো দেখতে থাকো। এই যে এখানে একটা কুয়ো রয়েছে, দেখো এটা কতটা গভীর। এখানে কিন্তু কোনো জল নেই, জল পুরো শুকিয়ে গেছে। নিচেটা দেখা যাচ্ছে, জানি না তোমরা কিভাবে দেখতে পাচ্ছ কিনা বলতে পারবো না, বাট নিচে একটুও জল নেই। আর চারিদিকে রয়েছে পুরো জঙ্গল জঙ্গল জঙ্গল। আর ওই যে মন্দির দেখা যাচ্ছে, আর ওইদিকে রয়েছে পাহাড়। চলো মন্দিরটা যাব। এই যে মা কালীর মন্দির, চলো ভেতরে যাই, গিয়ে তোমাদের দেখাই মন্দিরটা, মায়ের দর্শন করাই, আমি নিজেও করি। এই যে মা, জয় মা কালী। ছোট্ট একটা মন্দির, পাহাড়ে উঠতে কিন্তু বেশ কষ্ট হয়েছে, কিন্তু এখানে এই মন্দির দর্শন করে মা কালীর দর্শন পেয়ে কিন্তু কষ্ট অনেকটাই কমে গেল। জাস্ট প্রাকৃতিক সৌন্দর্যটা দেখো এই মাথাপুরো হিল টপ থেকে। ওই দিকটা কি সুন্দর লাগছে, নিচেটা জাস্ট অসাধারণ, কিন্তু বেশ ভালো লাগছে। এই পাহাড়ে উঠতে কিন্তু খুবই কষ্ট হয়েছে, কিন্তু ওঠার পর এই প্রাকৃতিক সৌন্দর্যটা সত্যি অসাধারণ। আর এখানে দেখো রয়েছে বলির কাঠ। যখন কালী পুজো হয় এখানে কিন্তু প্রচুর পাঠা বলিও হয়। এই যে দাদা আমাদের গাইড, তার থেকে আমি জানতে পারলাম এখানে পাঠা বলি হয়। তো এদিকে নিচের পরিবেশটা কিন্তু খুব সুন্দর লাগছে। যদি শীতকালে আসা হয় তাহলে এতটা কষ্ট হবে না, যেহেতু আমি গরমকালে এসে, মানে গরম প্রায় পড়েই গেছে, এখন ভালোই রোদ, তাই প্রচুর ঘাম হচ্ছে, কষ্ট হচ্ছে। তোমরা যদি আসো অবশ্যই শীতকালের দিকে করে এসো।
আমি কিন্তু এখন রয়েছি মাথাবুরু হিল টপে। এখানে মন্দির দর্শন করলাম, পাতাল কুয়োও দর্শন করলাম, বেশ ভালো লাগছে। কিন্তু চারিদিকের পরিবেশটা একদম জনমানব শূন্য, কোনো মানুষজন নেই কিন্তু এখানে, শুধু পাখির ডাক শোনা যাচ্ছে আর প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য দেখা যাচ্ছে। সত্যি অসাধারণ। তোমরা যদি পুরুলিয়া আসো আর যদি অফবিট কোনো জায়গা খুঁজে থাকো তাহলে অবশ্যই অবশ্যই এই মাথাবুরু হিল টপ একবার ঘুরে যেও, তোমাদের সত্যিই ভালো লাগবে। মাথাবুরু হিল টপে এই জনমানব শূন্য জায়গাতে মায়ের মন্দির কিন্তু দর্শন করলাম, তার সাথে সাথে দর্শন করলাম এই একটা পাতাল কুয়ো, একটা সুড়ঙ্গ পথ, একটা অন্যরকম অ্যাডভেঞ্চারাস জায়গা কিন্তু এটা। বেশ ভালো লাগলো, অনেকটা সময় কাটালাম, প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করলাম। চলো এবার এখান থেকে ডিরেক্ট আমি যাব আমাদের রিসর্টের দিকে। চলো যাওয়া যাক। এখন বাজে ঘড়িতে দুপুর 2টো। আমি বসে গেছি লাঞ্চ করতে। লাঞ্চে কী কী আছে চলো দেখিয়ে দিই। রয়েছে ভাত, ডাল, আলুর চোখা, আলু পোস্ত, বাঁধাকপির তরকারি, স্যালাড, তার সাথে রয়েছে মাছ আর রয়েছে দই। তো এত কিছু আইটেম নিয়ে বেশ দারুণ একটা লাঞ্চের আয়োজন হয়েছে। চলো লাঞ্চটা করে নিই। লাঞ্চ সেরে নিয়ে এবারের মতো পুরুলিয়াকে টাটা করে চললাম কলকাতার পথে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাস্ট। খুব শিগগিরই দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর দেখতে থেকো তোমাদের চ্যানেল এক্সপ্লোর উইথ অঙ্কিতা।